আজকে তোমাকে আমি বুক করব। আসো, বলছি তো ওই অফিসের টাকা বাদে তোমাকে আমি আলাদা করে টাকা দিব। আসো। না না, ছাড়েন আপনি, আমি আপনার পায়ে পড়ি, আপনি এমনটা করবেন না, আমার ছাইরা দেন। আমার তো এখন খুব খারাপ লাগতেছে। শর্মা 520 নম্বর রুমে যা। ঠিক আছে। শোন, আমার পুরানো ক্লায়েন্ট, খুশি করতে পারলে কিন্তু মাল বাড়াই দিব, কথাটা মাথায় থাকে যেন। যা। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। ঘরে থাকবো কেমন, ঘরই তো নাই। এই হোটেলটাই সম্বল, নতুন নতুন পাখি আইব, আর পাখি নিয়ে আমি মাল কামাবো। ফুলকি, ও সরি, এটা তো নতুন মাল, এর নাম সুরমা। সুরমা, টাকার পরিমাণটা বাড়াই নিয়ে আসিস। সুন্দরী, দরজায় দাঁড়ায় থাকলে চলবে? আসো। কে? অনেক টাকা দিব। আজকে চিন্তা করে আসছি, সারাদিনে ড্যান্স করব আর সারাদিনে কোপামো, ওটা খালি কোপামো। কে? আসবো না? আসো। কি ব্যাপার, চলে গেল কেন? আমার জনম গেল ভুলে ভুলে। কিরে কিরে সুরমা, এত তাড়াতাড়ি কাম হয়ে গেল গা? স্যারে কি টাকা পয়সা দিছে? আমি ভিতরে যাইনি। হাই হাই, কস কি? ভিতরে যাস নাই মানে? এই, আরে সাহেব কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তুই ভিতরে না যায় গেটের থেকে ঘুরে কইছস যাস নাই মানে? কে যাস নাই কে? দেখেন, আমি ভিতরে যেতে পারবো না, আমি এই কাজটা করব না। ও মা গো মা, মুখে কি খই ফুটছে? আমি এই কাজটা করতে পারবো না। এই, হ্যাঁ আমার ধরা বান্ধা কাস্টমার, কইছি না হ্যাঁ যদি খুশি করতে পারস না, হ্যাঁ কিন্তু মাল দিয়া তোরেও খুশি করব, আমারও খুশি করব। যা যা কইলাম। না কইছি, আমি দরকার হইলে এই কাজ করব না, এন থেকে চলে যাবো। এই হারামজাদি, এই জায়গা আসা যায় কিন্তু যাওয়া যায় না। তুই যদি ওই ভিতরে না যাস না, তোরে কিন্তু আজকে মারতে মারতে মাইরা হলাম, কথাটা যেন মাথায় থাকে। যা। মাইরা হালান আমারে, তাও আমি যাইতে পারবো না, আমি এই কাজ করব না। করবি না? তুই করবি, তোর ঘরেও করব, যা কইলাম। নাহলে কিন্তু পোলাপান নিয়ে আইসা কি হাল করব বুঝতেই তো পারছস। আর আমি যদি একবার খারাপ হই, আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না। ভালোই ভালোই কইলাম, যা যা। আমি যাইতে পারবো না, কইছি না। বুঝছি, তোরে এইভাবে কইলে কাম হইব না। হ্যাঁ, যাবি কিনা ক? হ্যাঁ যাবো। এই তো, চাবি দেওয়ার আগেই দেখি তালা খুলে গেছে গা। যা যা যা। হন, ভালো করে কইয়া দিলাম, সাহেবরে কিন্তু খুশি করবি, যেমনে চাই তেমনে তারে সুখ দিবি। যা যা। পারবো না, আমি কত পাখি চড়াই খাইলাম,
আর আমার মুখের উপরে না কইরা দেয়। হে আল্লাহ, আমি কেমনি এই মানুষটার সামনে যাব? না না, আমি এই মানুষটার সামনে যাইতে পারবো না। কিন্তু আমি যদি না যাই তাহলে তো আমার উপরে মানসিক অত্যাচার নির্যাতন চলবো। কি করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কেন যে এই পথে আসছি? আল্লাহ, তুমি আমার এই কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো। না পারি সহ্য করতে, না পারি এখান থেকে বাইরে হয়ে যেতে। যা হওয়ার তো তা হইবই, কিন্তু এখন তো আমার যাইতেই হইব। আর কোনো রাস্তা নাই, আর কোনো উপায় নাই আমার। যাই আমি। কে সুন্দরী, আবার চলে আসছো? আইসা আবার গেটে দাঁড়ায় আছো, কাহিনীটা কি? আমি কি বুড়া? না না না, আমি বুড়া না। এই একটু চুল দাঁড়িয়ে একটু হালকা পাতলা পাকছে, বেশি নয়। তারপর তো খালি লাগায় পালছি। আসো, পুরা দমে তোমাকে আমি তৃপ্তি দেব। কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিছু নেই। বেশি বেশি বকশিস দিব, অনেক বকশিস দিব। এর তো লক্ষ্মীটার মতো চলে আসছো, লজ্জা পাওয়ার কিছু নেই। বসো বসো। আরে বসো না, এত লজ্জা কিসের? সিগারেট খাও? মদ টদ এগুলা কিছু খাও? কিছুই খাও না? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কথাটা হলো, এই হোটেলে যারা ঢুকে সবাই বোরকা পরে আসে, মুখ ঠুক ডাইকে হোটেলের ভিতরে ঢুকে। কিন্তু কোনো ক্লায়েন্টের রুমে ঢোকার পরে মুখটা খুলে একটা মুচকি হাসি দেয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার মুখটা এখনো খুলছো না। তোমার মুখটা যদি আমি না দেখি, তো তোমার প্রতি আমার একটা ওই যে একটা ফিলিংস আছে, একটা ভাব আছে, ওইটা তো আমি পাবো না। মুখটা খোলো। না না, আমি মুখ খুলতে পারবো না। আর আমি এইসবও করতে পারবো না। এসব করবো না মানে? তাহলে আমার রুমে আসছো কেন? নিশ্চয়ই তুমি লজ্জা পাচ্ছ, তাই না? লজ্জা পাওয়ার কিছু নেই। আর দেখো, যতই আনন্দ মজা হোক না কেন, যদি তার চেহারা না দেখতে পারে, ওটার তো কোনো ফিলিংসই আসবে না। তাই বলছি, তুমি মুখটা খোলো। আমি তো বললাম আপনাকে, আমি এগুলো করতে পারবো না আপনার সাথে। আমি চলে যেতে চাই। দেখো, আমার রুমে যে একবার ঢোকে সে আর বের হতে পারে না। আমি যে কোনোভাবে যে কোনো মূল্যে আমি বুক করে চারি। আজকে তুমিও যেতে পারবে না। দেখেন, আমি তো আপনারা সব কিছু বললাম যে আমি এগুলো করতে পারবো না আপনার সাথে। তারপরে জোর করেন না, আমি চলে যেতে চাই। দেখো, চলে যাও মানে? আমি তো বললাম যে আমার রুমে যে ঢুকে একবার তাকে হবে, কোনো দিন যেতে পারে না। যে কোনো মূল্যে আমি তারে বুক করে চালি। আজকে তোমাকে আমি বুক করব। আসো, বলছি তো, ওই অফিসের টাকা বাদে তোমাকে আমি আলাদা করে টাকা দিব। আসো। না না, ছাড়েন আপনি। আমি আপনার পায়ে পড়ি, আপনি এমনটা করবেন না। আমার ছাইরা দেন। আমার তো এখন খুব খারাপ লাগতেছে। না, আপনি ছাইরা দেন, আপনার পায়ে পড়ি আমি। আমার ছাইরা দেন, আমি এগুলো করতে পারবো না। আমি পারবো না, আমি যাইতে চাই। আমার মাফ করে দেন আপনি। ঠিক আছে, যাও। আমি তোর ম্যানেজারের কাছে আজকে আমি বলতেছি, তোর পিঠের পালকা কোনো একবার চিলা ফালা।
আমাকে তুই তোর আমি যে কোনোভাবে আমি বুক করে ছাড়বো, আমি তোর ম্যানেজারের কাছে যাবো। কি ব্যাপার? আরে স্যার, এনি প্রবলেম? চলে আসলেন যে? প্রবলেম মানে প্রবলেমের পরেটা যেটা আছে সেটা। তার কারণ হচ্ছে কি, আপনি ওই মেয়েটা দিয়েছেন, ওটা তো আচার আচরণ খুব ভালো না, খুব বাজে একটা মেয়ে। কি বলেন স্যার, বেয়াদবি করছে? স্যার আপনি আমারে কোন, আমি ওরে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে এসে আপনার পায়ে ফেলতেছি, আপনার পা ধরে মাপ চাইবো? না, মাপ চাইতে হবে না, আমার ওই মেয়েটি লাগবে। সাহেব, আমার মনে হয় ওর হয়তো কোনো সমস্যা আছে, এই জন্য বারবার আইসা পড়তেছে। সাহেব, আমি একটা কাজ করি, যেহেতু ও যায় যায় আবার আয়া পড়তেছে, আমি আপনার জন্য নতুন একটা অন্য পাখি নিয়ে আসি, আপনি রুমে যান। না না না, আমি আর এটাই লাগবে। তার কারণ কি জানেন, ও সবসময় মুখ ডেকে রাখছে। এর আগে একবার পাঠাইছেন, সে মুখ ডেকে গেট থেকে চলে আসছে, আবার আমার কাছে গিয়ে পড়ছে। তার এত রিকোয়েস্ট করলাম তার মুখটা খোলার জন্য, সে মুখ খুলে নেয়। ও চেষ্টা করছে, কিন্তু আবার আমার এখান থেকে আমাকে অপমান অপদস্থ করে চলে আসছে। আমার দেখতে হবে তার মুখ ঢাকার ভিত্তি কি আছে। আমার মনে হয় সে অনেক সুন্দরী, এই জন্য সবসময় মুখ ঢাকায়। আমার এই মেয়েটি লাগবে। সাহেব, আপনিও জেদ কইরাই ধরছেন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আপনি রুমে যান, আমি ওরে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, আপনি এক্ষুনি পাঠাবেন। আর যদি না পাঠাবে দেবেন, আর যদি না পাঠাইতে পারেন, মাস্টার তো ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি ওইটাকে এক্ষুনি আমার রুমে পাঠাবেন। আর যদি না পারেন, আমি আর কোনোদিন আপনাদের হোটেলে আসবো না, আমি গেলাম। আরে সাহেব, রাগ করতেছেন কে? আনতেছি তো। ডার মে কুছ কালা হে, বারবার আয়া পড়তেছে কে? শালি, তোর আজকে আমি খাইছি। ওই শালি, কি করছো এটা? সাহেবের রুমের ভিতর থেকে বাইরে আয়া পড়ছস কে? আর তুই মুখ খোস পড়ছস কে? এইভাবে মুখ ডাকছস কে? হ্যাঁ, কে কথা কস না কে? দেখেন, আপনি আমার লাগে জোর করেন, আমি কইছি না এই কাজটা আমি করতে পারবো না। বুঝছি, আমার ডোজ দিয়াই লাগবে। আগে কত এইভাবে মুখোশ পরে নিছিস কে? মুখ ঢাকছস কে? করস তো পতিতার কাম। হ্যাঁ, এখানে কি পর্দালি হইতে আইছো? মুখটা খুইলা ভদ্রভাবে স্যারের রুমে যাবি। আর স্যার যদি অখুশি হয়, তাহলে তো মনে করস তোর তো আজকে 12টা বাজাবো আমি। যা। না না, আমি তো আগেই কইছি, আপনি যদি আমার মাইরাও হলান তাও আমি যাইতে পারবো না, আমি এই কাজটা করবো না। দেখ, তুই কিন্তু আমারে বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে। আমি কিন্তু এই পর্যন্ত তোরে ওইভাবে মারি নাই, আজকে কিন্তু তোরে একদম মাইরা হবে জানে। আমার ব্যবসায় লাল বাতি জ্বালাবি? চল চল কইতাছি। ছাড়েন, লাগতাছে। আই আই কইতাছি। হ্যাঁ, ছাড়েন, আলি লাগতাছে। যা। বসো। দেখছো, আমি যা বলি তাই করি। তুমি না বলছো আমার সাথে তুমি সঙ্গ দিবে না? বুঝতে পারছো? দেখেন, যা করার দরকার তাড়াতাড়ি করেন। আসছো যখন তো করবো, এত তাড়াতাড়ি করে কিছু করবো? তোমার সাথে একটু আলাপ আলোচনা এইগুলা করবো, মজা মাস্তি কালি। তেমন করো যে ওইটা করলে হয় না, এর মাঝে অনেক কিছু আছে। আজকে সারাদিন তুমি আমার সাথে থাকবে, কোনো সমস্যা নাই। বুইরা হইলে কি হইব, মনে দেখতেছি অনেক রং আছে। আরে রঙের দেখছোটা কি, আমি আজকে একমাত্র তোমার জন্য রঙের বস্তা নিয়ে আছি। সারাদিন রং ঢালবো আর রং খেলবো, অনেক মজা হবে। মুখ মুখ তো তোমার এখন খুলতে হবে। আজকে মুখ খুলে দেখবো আমি তোমার এই ঢাকনার ভিতরে কি আছে। বুঝতে পারছো? এদিকে আসো। না না, এগুলা কি কইতাছেন?
এমনিতে এগুলো করার আমার ইচ্ছা ছিল না। এখন আমি রাজি হয়েছি, যা করার দরকার করেন, কিন্তু মুখ খুলতে পারবো না। তুমি বলছো তোমার মুখ খুলবে না, কিন্তু তোমার মুখটা আজকে আমি খুলবো। কলি, তুই তুই এখানে তুই এখানে আসছিস কেন? তোর এই হোটেলে কি? হ্যাঁ, কথা কয়, কথা কস না কেন? জানতে চাও আমি কেন এই জায়গায় আসছি? তুমি কেন এই জায়গায় আসছো সেটা আগে বলো। আমি তো একজন পুরুষ মানুষ, আমি তো হোটেলে আসতে পারি। তুই আসছিস কেন? তোর সমস্যাটা কি তুই আমার কাছে বল। আমার আমার বোন হোটেলে, না না, এটা আমি আচ্ছা, খুব কষ্ট হয়ে যাইতেছে এখন মাইনা নিতে, তাই না? আমি এই জায়গায় কেন আসছি, কেন আসছি এই জায়গায়? আমি কখনো খোঁজ খবর নিছো আমার? আমি কি করতেছি, কি খাইতেছি, কখন কি প্রয়োজন আমার? এখন বলতেছো যে আমি এখানে কেন আসছি? আমি তো এই কাজগুলো করতে চাই নাই কখনো। তো কেন আসছিস তুই হোটেলে? তুই বল আমার, দেখ আমার। কেন আসছি? তুমি কি দিছো আমাকে? কিচ্ছু তো দিতে পারো নাই, কখনোই না। আমি যে পড়াশোনা করি, তুমি কি কখনো আমার খোঁজ খবর নিছো? আমার কি লাগে না লাগে, আমার পড়াশোনার কত খরচ লাগে? ঠিকই তো প্রতিতলায় যায় অনেক টাকা নষ্ট করো। আমি তো সব কিছু শুনছি এখানে আসার পরে। তুমি আমারে কি বললা? অনেক টাকা দিবা। এত যে মেয়েদের প্রতি তুমি আসক্ত হয়ে পড়ছো, ঘরে যে নিজের ছোট একটা বোন আছে, কোনোদিন তো খোঁজ খবর নাও নাই। পড়াশোনা করতে যে কতগুলো টাকা লাগে, আমি কতদিন তোমারে কইছিলাম ভাইয়া আমারে কয়টা টাকা দাও, আমার পড়াশোনার খরচ লাগবো। কোনোদিন তো দাও নাই, কোনোদিন তো আমার বুঝতেই যাও নাই। বাবা মা মারা যাওয়ার পরে তোমারে দায়িত্ব দিয়া গেছিল যে আমারে যেন দেখা রাখো, আমার পড়াশোনার খরচ দাও, আমারে যে মানুষের মতো মানুষ করো। না, তুমি তো কিচ্ছু করো নাই। তুমি মাইয়া গো পিছে অনেক টাকা খরচ করতে পারো, পতিতালয়ে আইসা অনেক এনজয় করো। আমার কোনোদিন খোঁজ খবর রাখো নাই। আর আজকে আজকে বলতেছো আমি কেন এই জায়গায় আসছি না? কি করব, কি করব আমি? এই পথটাই তো পয়সা নিছি আমি, আমার তো আর কোনো পথ ছিল না। নিজের পড়াশোনা তো করতে হইব, নিজের পেটটা তো চালাইতে হইব। আমি যে আজকে এই জায়গায় আসছি না, এই জায়গায় আসার কারণ হইলো তুমি। তুমি দায়, তোমার জন্য আজকে আমি এই জায়গায় আসছি। হ হ, আজকে তুই এখানে আসার তাই একমাত্র আমি। আর আমি যদি এই নষ্টা না হইতাম, এই হোটেল না করতাম, তাহলে তোর আজকে এই হোটেলে আসতে হইতো না। এর জন্য তাই আমি, বাবা মা তোরে আমার হাতে সঁপে দিয়ে গেছিল। আমি হোটেলের নারীদের চক্রান্ত পরে আজকে আমি যা আছে সবগুলো নষ্ট করে দিয়েছি। বোন বোন, তুই তুই আর এই হোটেলে থাকতে হবে না, চল আমরা আমরা বাড়িতে নিয়ে যাও। চল বোন, তুই আমাকে মাফ করে দেব। তুই মাফ কর আমারে। আর তুই যদি মাফ না করস, এই পৃথিবী আমাকে ক্ষমা করবে না। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বোন, তুই আমারে ক্ষমা করে দেব। ঠিক আছে ভাই, তুমি তো আমার বড় ভাই, তাই না? তুমি আমার কাছে ক্ষমা চাইও না। আসলে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই অনেক কিছু। ঠিক আছে, আজকে থেকে তোর যা কিছু লাগে সব আমি দেব। চল চল বোন, টাকা পয়সা সব দিব।